গুড মর্নিং। সারা রাস্তা আমি অপেক্ষা করেছিলাম শুধু এই জায়গাটায় আসবো বলে, এই জায়গাটায় এসে ক্যামেরা অন করবো বলে। আমি আগেও বলেছি আমার এই পড়াতে যাওয়ার রাস্তাটা খুব ভালো লাগে। এখন তো শীত পড়ছে, আরও ভালো লাগবে। এই রোদগুলো এসে গায়ে লুকোচুরি খেলবে, দারুণ লাগবে। বাজারের ভিডিওটা এই জন্য আমি আগে নিয়ে নিয়েছি, এরপরে দেব, যাতে আমি এখানে এসে ভিডিওটা করতে পারি। তো অনেক দিন বাদে আজকে একটা ডেলি ব্লগ করছি। ভালো লাগে মাঝে, রোজকার কাজটা মাঝে মাঝে করতে ভালো লাগে, দেখবে কি করব। যাই হোক, এখন পড়াতে যাচ্ছি। 7:30 বোধহয় হয়তো বেজে গেছে বা বাজছে। দেখি আজকে সারাদিন কি করি, তোমাদের সাথে সব শেয়ার করবো। দেখো জায়গাটা একবার দেখো, খালি দারুণ। দু সাইডে শুধু গাছ, এই সাইডটা তো পুরোই গাছ। হয় না কি, বাড়ি পেছনে গাছ থাকে, আগে বাড়ি থাকে, এখানে গাছ আগে, বাড়ি ঘর দোকান পেছনে। এটাই আমার সব থেকে ভালো লাগার বিষয়। চলো আজকে এটা মার্কেট যাওয়ার আছে। কোথায় যাই, বেকারি কাকা আবার দেখলো যে আমি কী করছি, কোথায় কি যাই সারাদিন তোমার সাথে শেয়ার করবো। চলো। বাজার দেখতে, বাজারে যেতে, বাজার করতে আমার এত ভালো লাগে যে কি বলবো। আর এই হরেক রকম মাছ দেখে না আমি না মনটা কেমন খুশি খুশি হয়ে যাচ্ছে। যদিও আমি না মাছ কিনতে পারি, মানে চিনতেই পারি না। জিজ্ঞেস করে করে মানে তাদের ভরসায় আমাকে থাকতে হবে। সবজি টবজি যেমন চিনি, ভালো বুঝতে পারি সেরকম। আর এই শীত আসছে তো, এখন বাজার করতে যে কি ভালো লাগবে কি বলবো। মনে হয় যে বাবাকে বলি তোমার দায়িত্ব কমিয়ে আমি বাজার করি। পরিয়ে ফিরছি, মুখের অবস্থা থেকে বুঝতে পারছো, একটু তেল তেলে কালো কালো হয়ে গেছে, কারণ ক্রিম মেখেছিলাম। আর এই যে কলা নিয়ে ফিরছি। চলো, এখানে আমার বহুত আওয়াজ, আগে গিয়ে বলছি। বাজার করতে আমার খুবই ভালো লাগে, দেখে বেছে নেব। শপিং মার্কেটিং এগুলো করতে আমার খুব ভালো লাগে। আর বাড়িতে আমাকেই মোটামুটি এগুলো করতে দেয়, যেহেতু আমি মানে মোটামুটি পারি, পুরো তো আর বলা যায় না। তো এখন তো শীত পড়ছে, আরোই ভালো লাগবে করতে বাজার। চলো দেখাই। দেখো বলছিল 4টে 20, প্রথমে ঠিক হলো 5টা, তারপর আমি তো নাছর বান্দার 6টা 20 দিয়ে নিয়েছি। তো আমাদেরই চেনা একজন দোকানদার, বরাবর ওনার থেকেই নিয়েছি ছোট্টবেলা থেকে। তো উনি ভালোই জিনিস দেয়, আর একটা আতিথেয়তা সম্পর্ক হয়ে গেছে, তাই জন্য দিতে পেরেছে। এই দুর্মূল্যের বাজারে আর কে দেবে বলো। চলো একটা ভগবানকে দিই আগে, তারপর চলো খাওয়া হবে। আমার পছন্দর কাজের মধ্যে কিন্তু রান্না করাটাও পড়ছে। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। রান্না করলেই দেখো উল্টে যাচ্ছিলো কড়াইটা, এত চোট আমার রান্না করার, মন ভালো হয়ে যায়। তো আমি আজকে ডিম কষা করছি, কারণ হচ্ছে কালকে আমি মাছের তেল চচ্চড়ি করেছিলাম, তো ওটা ভালো হয়েছিল, তাই জন্য বাবার রিকোয়েস্টে আমি আবার ডিম কষা করছি। আর কিছু একটা বলছিলাম, হয়তো গান চলছিল বলে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে। এই দেখো ফাইনালি কালার। আমি একটু পেঁয়াজ ভেজে আর বাকি পেঁয়াজটা কষিয়ে ডিমটা করেছি আর কি, ডিমটা একটু ভেজেছি। তো এটা খেয়েছিলাম আমি, ভালো হয়েছে, কি আর বলবো, নিজের রান্না এভাবে ভালো বলা যায় না, মানে মুখে ভালোই লেগেছে খেতে। তো আমার গোপুসোনাকে তোমরা দেখে নাও, তোমাদেরও গোপুসোনা। এই যে পুজো দিচ্ছি, সুন্দর করে বসে ভোগ খেয়ে নিয়েছে ও, মানে ও প্রসাদ নিয়ে করে দিয়েছে, জাস্ট দেখালাম তোমাদের। চুড়িদারটা আমার মায়ের, এবার পুজোতে আমি দিয়েছিলাম মাকে, মা পরেছে, দশমীর দিন বোধহয় পরেছিল, তাই আমি পরে এসেছি। কি আরাম, মানে গরমকালে তো আরও আরাম, এখন একটু শীত শীত পড়েছে। আমি গরম হোক আর শীত, ওই হাফ হাতা না চুড়িদার অনেক দিন পরি না, তার পরতে ইচ্ছা করে না, পরলেও আমার নিজেকে কেমন যেন একটা লাগে। তাই ভাবলাম আজকে একটুখানি সাদা নীল পরে যাই, মায়েরটাই পরে যাই, গরমকালে খুব আরাম দেবে। মুখে জোয়ান দেওয়া। আর আমার তো শীত পড়ে গেছে, আমার জন্য সকালবেলাটা কি ঠান্ডা লাগে, আর স্নান করতে শুধু পড়ানো থাকে বলে মা, মানে এক একদিন ইচ্ছা করে কি পড়াতে যাই না, রোজ ডেলি রুটিনে বাঁধা, সকালে ওঠো পড়াতে যাও, ধ্যান করো, সেই রাতে ফ্রি। এক এক সময় শীতের সময়টা আমার মনে হয় যে না, সকালবেলা টই টই করি, একটু দূরে কোথাও একা হেঁটে যাই, একা একা বসি, বা বাজারের দিকে যাই, বাজার করি, বা কোনো মন্দিরে যাই, এরকম। বাধা, আমাদের জীবনটা না বাধা, ইচ্ছে মতো কিছু করা যায় না। চলো পরে কথা হচ্ছে। এই দেখো এটা আমাকে খাওয়ালেন দিদি, এটা হচ্ছে পাপড়ি চাট, ভীষণ ভালো খেতে হয়েছিল। যে দোকান থেকে কিনেছে আমি জানি না কোন দোকান সেটা,
এত ভালো হয়েছে, তিনি যদি আমার ভিডিও দেখেন আমি বলবো থ্যাংক ইউ কাকু এত ভালো মেখে দেওয়ার জন্যে, স্বাদ ফিরে পেলাম। আর তারপর আর কিছু দেখাতে পারিনি, অনেক কাজ ছিল। তো চলে এলাম লাঞ্চে, যে ভাত, আর এটা মা পাবদা মাছ করেছিল সর্ষে দিয়ে, ভালো হয়েছিল খেতে। আর ছিল, শীত পড়ে গেছে বলছি না, এখন তো তরকারি থাকবেই, ঢ্যাঁড়স আলুর তরকারি। তো ঢ্যাঁড়স আমার যে কোনো কিছুতেই ভালো লাগে, ঢ্যাঁড়স সেদ্ধ ভালো লাগে, ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়সের চচ্চড়ি। গুড ইভিনিং সবাইকে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তোমাদের সামনে ক্যামেরায় আসা হয়নি, কথা বলা হয়নি, একটু কাজের চাপ ছিল। আর একটুখানি বোধহয় ফাঁকা টাইম পেয়েছিলাম, তখন লাঞ্চ করলাম, তোমাদের সাথে তো শেয়ার করলাম। কেমন একটা যেন লাগছে, খুব একঘেয়েমি লাগছে, যদিও লাগার কথা নয়, কারণ 1 মাসও হয়নি ঘুরে এসেছি। হয় না, কাজ করতে করতে একটা একঘেয়েমি। কালী পুজোর সময় বাতাসে ছাতিম ফুলের গন্ধ, চারিদিকে আমার থেকে ছোটো বয়সী ছেলেমেয়েরা তাদের মানে উৎসাহ, উত্তেজনা, তাদের ঠাকুর দেখা, এইসব নিয়ে বড্ডটা ঘটলা হয়ে যায় মনের ভেতরটা, কেমন একটা লাগে, মনে হয় খুব একা, বা স্বাধীনতা নেই হয়তো, বা ইচ্ছেগুলো পূর্ণতা পায় না, এইরকম মনে হয়। যদিও এইগুলো বেশি প্রাধান্য না দেওয়াই উচিত, আবার দিতেও হয়, নাহলে তো যান্ত্রিক হয়ে পড়বো না। তো দেখি সন্ধ্যের দিকে নয় একটু এদিক ওদিক করবো, না হলে বা মার্কেটেই যাবো, একটুখানি পছন্দের জিনিসই কিনবো, যদি মনটা একটুখানি ঠিক হয়। মাঝে মাঝে এরকম মন খারাপ লাগাও দরকার, আমি যান্ত্রিক হয়ে পড়বো। এখনও কাজ চলছে, কাজের তো আর কিছু দেখাচ্ছি না, চলো আবার পরে আসছি। আমার যেই চ্যানেলটা কবে মানে গ্রো করবে, আমার এই চ্যানেলটা যে কবে কিছু একটা জায়গায় দাঁড়াবে আমি ঠিক জানি না। আজকে মনে হচ্ছে খাওয়া দাওয়াটা বেশ জমে উঠেছে। বিকেলে গরম গরম বেগুনি আর আলুর চপ যদি তুমি বসেই পেয়ে যাও তো কেমন লাগবে, আমার তো বেশ লেগেছিল। আর এটা দেখেই যেটা আমার প্রথম মাথায় এসেছিলো সেটা হচ্ছে চা। হ্যাঁ, দুধ চা হলে একটু বেশি ভালো হতো, কিন্তু উপায় ছিল না, তাই র চাই খেলাম, লাল চা, যেভাবেই বলো না কেন। আমি কিন্তু চায়ে মিষ্টি কম খাই খুব, তো সামান্য মিষ্টি দিয়ে, না মিষ্টি না হলেও আর ভালো লাগে না, সামান্য মিষ্টি দিয়ে খেলাম, দারুণ হয়েছে, এনার্জি ফিরে পেলাম কাজের। তারপর বলেইছিলাম আজকে মার্কেট যাবো, এই দেখো লাইটের মার্কেট, চারিদিকটা এত সুন্দর লাগছে। আর এই মার্কেটটা এলে না আমি যেন চোখ ধাঁধিয়ে যাই, আমি যেন হারিয়ে যাই, মনে হয় এই সব যদি কিনে নিতে পারতাম কি ভালো হতো। আর দেখো কত সুন্দর লাইটের গাছটা, মনে হচ্ছে নিজেটা যেন 1,500 টাকা দাম। আর এই দোকানগুলোতে হচ্ছে ঘর সাজানোর সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লাইট পাওয়া যায়। না না, অ্যাডভার্টাইজমেন্ট করছি না গো, স্পন্সরশিপও নয়, এমনি নিজের থেকেই বললাম, এত সুন্দর লাইট যে চোখ ধাঁধিয়ে যায়। আর এখানে আমি ভিডিও করতে করতে দাঁড়িয়ে গেছিলাম এই সুন্দর সুন্দর লাইট দেখে, কত সুন্দর সুন্দর লাইট, মনে হয় একটা একটা করে কিনি। তবে আমি কিনবো, এটা আমার টার্গেট, আজ থেকে 6 মাস বাদে হোক, 1 বছর বাদে হোক, যবেই হোক, যখন সুযোগ পাবো আমি এখান থেকে অবশ্যই এরকম ঝাড় জাতীয় বা তোমার ঘর সাজানোর যে কোনো একটা লাইট কিনবো। আর এই ঝাড়টা দেখো এত সুন্দর, এত অপূর্ব লাগছে, আমি ওনার পারমিশন নিয়ে মানে এত সুন্দর সুন্দর লাইট, আমি না চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আমি কোন দিক থেকে দেখবো। এটা কিন্তু আবার প্রপার লাইটের মার্কেটে, খুচরো মার্কেটে কিন্তু আজকে যাইনি আমি, এসেছি যদিও লাইট কেনার উদ্দেশ্যে নয়, আমি একটু বিস্কুট কিনবো সেই উদ্দেশ্যে এসেছি। সেটা পুরো একদম বুলবুলাইয়ার মতো, কোন গলি ঠিক ঘুরিয়ে গেছি। চলো, এখনও বিস্কুটের দোকান কিন্তু খুঁজে পাইনি, কিন্তু আমি আটকে গেলাম আবার ওই লাইটটা তোমাদের দেখাতে। কি সুন্দর বেলুন বেলুন লাইট, এত সুন্দর লাগছে সামনেটা, আমি ফটোও তুলেছি। এই দেখো হেরিকেন, মানে কত যে আশ্চর্যের জিনিস আমি শুধু দেখছি। আর এই ঝাড়টা যদি আমার ঘরে হতো। হ্যালো, কি কিনেছি সেটা দেখানো হয়নি, বাড়ি গিয়ে দেখাচ্ছি, কারণ আমি বান্ধবীর বাড়ি গেছিলাম। এই দেখো বান্ধবীর জন্মদিনের গিফট আমি উপভোগ করছি, আমাকে পরিয়ে দিল নেল পলিশটা। এমনিতেই আমি ওর কাছে বলছিলাম যে নেল পলিশ আমি ম্যাক্সিমাম ওর বাড়িতে থাকলে ওর থেকেই মানে পরে নিই, আমি আমার বাড়িতেও পরি, ওর কালেকশানগুলো একটু বেটার হয়, তার জন্য আমার সুবিধে হয়। তো আমাকে বলছে যে আমি যা দেখি ওকে জিজ্ঞেস করি, কারণ কোনো একটা কালার আমার যদি পছন্দ হয়ে যায় তাহলে আমি সেটাই বারবার পরি। তো আজকে আমাকে বলছে যে নেল পলিশ পরবি যখন, আমি তাহলে তোকে আমার পছন্দের একটা কালার পরিয়ে দেবো। ঠিক আছে, পরা, আমি জানি বেটারই হবে। আর জন্মদিনে পেয়েছিল ওর ফেসেস কানাডার একটা নেল পলিশ, তো সেখান থেকে আমাকে এই চেরি রেড কালারটা পরিয়ে দিয়েছে। নখগুলো বড় করেছি, এবার সার্থক হলো।
চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। এসে এখনো মানে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়নি, জাস্ট ড্রেস চেঞ্জ করে তেল মাখলাম, কালকে শ্যাম্পু করব। এই যে ইন্দুলেখা মায়ের জন্য কিনেছে, অ্যাকচুয়ালি মা না খুব সিরিয়াল দেখে, আর আমিও দেখতাম অনেক আগে ছোটোবেলায়, তারপর আর অভ্যাসটা চলে গেছে। যাই হোক, সেটা পরে আসবো। এই অ্যাডভার্টাইজমেন্ট দেখে এই ইন্দুলেখা কিনেছে, এইটা কম করার জন্য। আমি একটু লাগালাম আজকে, জানি না ছাতার মাথা চুল সব উঠে যাবে কিনা, টাকলা হয়ে যাবে কিনা সেটাও আমি জানি না। বলে তো চুল মানে গজানোর জন্য আর ভালো করে যাতে হেয়ার গ্রোথ হয় তার জন্যে। এবার জানি না গো, চুল উঠে টাকলা হয়ে যাবো কিনা জানি না, কারণ আমার আবার খুব চুল উঠছে এখন। কেন এখন এত চুল উঠছে জানি না, চুল তো এখন ওঠার কথা নয়। ঘেমে গেছে। যাই হোক, দেখাই কি কিনলাম অ্যাকচুয়ালি, দাঁড়াও। যে বললাম না, দেখেওছো তোমরা, মার্কেটে গেছিলাম, বিস্কুটের মার্কেট, মানে লাইট মার্কেটের ভেতরে এই বিস্কুট মশলার মার্কেটটা আছে, ওখান থেকে এরকম একটা বেকারি বিস্কুটের প্যাকেট নিয়েছি। আর এই যে এটা নিতেই মেনলি গেছিলাম, এটা লাভ হয়ে গেছে এর মধ্যে। আর যা টাকা নিয়ে গেছিলাম আর কিছু ভরলাম, ভরে এটা হয়ে গেছে। ভেবেছিলাম এটাতে একটাতেই লাগবে। এটাকে আমরা কি বলি জানো, আমি বলি সন্দেশ বিস্কুট। এটা আমার ফেভারিট, ছোটোবেলায় এত খেয়েছি, স্বাদ ভোলার নয়। এটা না এখন অত দোকানে দেখা যায় না, চায়ের দোকানেই দেখা যায়, তবে সব চায়ের দোকান না, আসলে মানুষ তো এখন এত মিষ্টি টিষ্টি খায় না, একটু মিষ্টি হয়। যাই হোক, খুব ভাল লাগছে, আমার মন খুশি হয়ে গেছে এটা পেয়ে। আর সঙ্গে একটা বেকারি বিস্কুট আনলাম, খুব সস্তা, মানে বেকারির দামেই আর কি দিয়েছে, পাইকারি দামেই ওখানে পেয়েছি আমি। দোকানে এগুলোর অনেক দাম হয়, তারপর চায়ের দোকানে একটা বিস্কুট 5 টাকা নেয়, তো সেখান থেকে যদি হিসাব করি তাহলে অনেকটাই লাভবান হয়েছি। বাট প্যাকেট নিলে তো এমনিই কম পড়ে দোকানে, তবু ওখানে পাইকারি দামে পেয়েছি, ভালো হয়েছে। আর দেখি এবার তেল চিটতে না হলেই হলো, আশা করছি ভালোই হবে। অত ওখানে পুরো মার্কেট, আর পাশাপাশি নিশ্চয়ই এরকম খারাপ কিছু দেবেন না। খেয়ে দেখি, ভালো লাগলে এরপরে ওখান থেকে তুলবো বিস্কুটটা। তো চলো, আজকে সারাদিনে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক দিন বাদে এরকম মানে পরিপূর্ণ ব্লগ দিলাম, আমার নিজেরও খুব ভালো লাগছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এখন আমি ফ্রেশ হয়েই শুয়ে পড়বো। এবার শুয়ে পড়লে কখন ঘুমিয়ে পড়বো তার কোনো ঠিক নেই, কারণ প্রত্যেক দিন মামাকে ডেকে খেতে তোলে, তো তার জন্য আমি এখানেই ব্লগটাকে এন্ড করছি। আর কালকে ধনতেরাস, কালকের ব্লগটা তোমাদের জন্য ওয়েট করছে, সুন্দর একটা ব্লগ ওয়েট করছে তোমাদের জন্য। চলো টাটা।